বাংলাদেশের রাজনীতিতে এখন কার দাপট? ১৫ বছর পর ক্ষমতার স্বপ্ন দেখছে বিএনপি, কিন্তু নেতৃত্বের সংকট, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর জনসমর্থনের প্রকৃত চিত্র কী বলছে? আগস্ট বিপ্লবের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। আওয়ামী লীগ নিষিদ্ধ, হাসিনা পালিয়ে গেছেন ভারতে। এখন সবার চোখ বিএনপির দিকে, কিন্তু আসলেই কি প্রস্তুত তারা? শুরুতেই বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা নেতৃত্বের সংকট। খালেদা জিয়া চেয়ারপারসন হলেও স্বাস্থ্যের কারণে সক্রিয় নেই। গত বছরের মে মাসে চিকিৎসার পর দেশে ফিরলেও তার ভূমিকা এখনও অস্পষ্ট। সংখ্যায় বিএনপি 15 বছর, 41%, 3500 নেতা। এই সংখ্যাগুলো কি বলছে? বিএনপির নেতৃত্বের ইতিহাস দেখুন। 2008 সাল থেকে তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ফেব্রুয়ারি 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। গত বছরের মে মাসে খালেদা জিয়া দেশে ফিরেছেন। এবছর জুন মাসে প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে লন্ডনে বৈঠক করেছেন তারেক রহমান। জনসমর্থনের ক্ষেত্রে বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ইনোভেশন সার্ভে অনুযায়ী বিএনপির সমর্থন 41.7%। অন্যদিকে বিআইজিডির সার্ভে বলছে মাত্র 12%। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল 48.5% ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি। 38% মানুষ মনে করে তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিতবে। বিএনপির সাংগঠনিক শক্তির দিকে তাকালে দেখা যায় সম্প্রতি 3500 নেতার সাথে বৈঠক হয়েছে। গ্রামাঞ্চলে তাদের সমর্থন 42.2%, যা শহরের 39.7%-এর চেয়ে বেশি। তবে অনুশাসনহীনতার কারণে হাজার হাজার কর্মীকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান পরিবর্তিত হয়েছে। প্রথমে আগস্ট 2025 সালে নির্বাচনের দাবি জানিয়েছিলেন, তারপর ডিসেম্বরে, এখন ফেব্রুয়ারি 2026 সালে রাজি হয়েছে। 1991 সালের পর প্রথমবার জামায়াত ছাড়াই নির্বাচনে যাবে তারা। 15 বছর পর ক্ষমতার স্বপ্ন দেখছে বিএনপি, কিন্তু এই সংখ্যাগুলো কি যথেষ্ট তাদের সফলতার জন্য? তবে হাল ছেড়ে দেননি তারেক রহমান। হোয়াটসঅ্যাপ, জুম, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের দূর দূরান্তের কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। গত জুন মাসে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে লন্ডনে সাক্ষাৎ তার গুরুত্ব প্রমাণ করেছে। এবার আসি জনসমর্থনের বিষয়ে। এখানে ছবিটা জটিল। মার্চ মাসের ইনোভেশন সার্ভে বলছে বিএনপির সমর্থন 41.7%, কিন্তু জুলাই মাসের বিআইজিডি সার্ভে বলছে মাত্র 12%। আসল কথা হলো 48.5% ভোটার এখনও সিদ্ধান্তই নেয়নি। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় সুযোগ। 48% মানুষ বিশ্বাস করে তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিতবে। বিএনপির শক্তি তাদের তৃণমূল নেটওয়ার্ক। দেশজুড়ে প্রায় 3500 নেতার সাথে সাম্প্রতিক বৈঠক দলের সাংগঠনিক ক্ষমতা দেখিয়েছে। গ্রামাঞ্চলে তাদের সমর্থন 42.2%, যা শহরের চেয়ে বেশি। কিন্তু এখানেই বড় সমস্যা। তৃণমূলে অনুশাসনহীনতা, কর্মীদের অপরাধমূলক কাজকর্ম দলের ভাবমূর্তি নষ্ট করছে। হাজার হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে। এটা যুব সমাজের কাছে বিএনপির জনপ্রিয়তা কমিয়েছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নেবে। শুরুতে তারা আগস্টেই নির্বাচন চেয়েছিল, তারপর ডিসেম্বরে, এখন ফেব্রুয়ারিতে রাজি হয়েছে। 1991 সালের পর প্রথমবার জামায়াতের সাথে আনুষ্ঠানিক জোট ভাঙছে বিএনপি। তবে 12 দলীয় জোট আর জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে যাবে। এটা তাদের জন্য চ্যালেঞ্জ। পশ্চিমা দেশগুলোর সাথে বিএনপির সম্পর্ক ভালো। আমেরিকায়, ইউরোপ তাদের গণতান্ত্রিক দল হিসেবে দেখে। চীনের সাথেও কৌশলগত ভারসাম্যর কথা বলছে তারেক রহমান। ভারতের সাথে সম্পর্ক জটিল থাকবে। বিশ্লেষকরা বলেছেন বিএনপি এখনও 1 নম্বর দাবিদার, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। কোয়ালিশন সরকার গঠন করতে হতে পারে। সবচেয়ে বড় ঝুঁকি তারেক রহমান ফেরত না আসা, জামায়াতের উত্থান আর কর্মীদের অনিয়ন্ত্রিত আচরণ। সবচেয়ে ভালো সিনারিও বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন। সবচেয়ে খারাপ সিনারিও রাজনৈতিক বিভক্তি, জামায়াতের উত্থান, ঝুলন্ত পার্লামেন্ট। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যাত্রা এখনও অনিশ্চিত। সুযোগ আছে বিপুল, চ্যালেঞ্জও কম নয়। পরবর্তী 6 মাস নির্ধারণ করবে তারা আসলেই ক্ষমতায় ফেরার স্বপ্ন পূরণ করতে পারবে নাকি আরও বেশি সময় অপেক্ষা করতে হবে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট পেতে ঢাকা নেশনকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।